পূজার সবকিছু রেডি করে সারতে সারতেই ব্রাহ্মণের ফোন আই গেছে কি তাইন কিতা 11টার সময় আওয়ার কথা আসছিল তে তাইন কিতা 9টার সময় মানে এখন আইতে পারবো নি, সবকিছু রেডি হইছে নি। তাই আমি কইলাম হ্যাঁ এমনিতে তো সবকিছু আমি রেডি করে নিছি, আপনি যদি চান আয়া পড়তে পারেন। কারণ তাইন ফোনে কইলা তে তাইনের কালকে একটা পূজার লিগা ফোন আইছিল, যেটা ঘরেলু পূজা থাকে, ঘরোয়া পূজা যেটা থাকে ওইখানে একটা বড় একটা পূজা আছে। তাই আমি কইলাম ঠিক আছে ওইটা মিস করে লাভ নেই আপনার, আর ওইটা তো পূজা করতে তোমরা সবাই জানো যে পুরা দিন লেগে যাব, মানে অনেক বড় পূজা ঘরের। তো এটার লিগে আমি কইছি ঠিক আছে আপনি আই যান। তো তাইনও আই গেছে পূজা করাত, আর নারায়ণরে লগে লই আইছে। আর এই যে তুলসীর যে গাছটা দেখতে আসো এটাই আমার মেইন গ্রহ পূজার, মানে আমার গ্রহর লিগে একটা পূজা দেওয়া হইতাছে। এটার লিগে এখন আমার একটা গ্রহ খারাপ চলতে আছে, এখন আবার ঠিক হয়ে গেছে এমনি। তাও পূজাটা দিতে আর কি কইছে, তো পূজাটা দিলে আর একটু ভালো হইব। এটার লিগে আমরা বেশি দেরি না কইরা পূজাটা দিয়া দিছি। আন্টি কিন্তু এই সকাল থেকেই আমার লগে লাগিয়া রইছে, প্রিয়াঙ্কা কি করিয়া দিতাম দো আমি করিয়া দেই। আন্টি নিজেও কিন্তু ঘরে আজকে পূজা দিব, যেহেতু পূর্ণিমা আজকে দিনটা খুবই ভালো, সবাই কিন্তু চায় একটু নিজের ঘরে ভালো দিনে ভালো কিছু করতে। কিন্তু তাইন আমার ঘরের পূজাটারে ফার্স্ট প্রায়োরিটি দিছে, আর তাইন কইছে আমি তোমার এখানে সবকিছু শেষ করে দিই। এমনিতে তো সবকিছু আমি রেডি কইরাই নিছিলাম, খালি আন্টিরে দিয়ে আমি একটু যে সিন্নির যে মেইন প্রসাদটা থাকে এটা রেডি করাইছি, কারণ এটা একটা মাপ মতো করতে লাগে। এটা আমি এখনো ফার্স্ট টাইম করছি না, এটার লিগে আমি এবার শিক্ষা নিছি, পরের বার আমি শিওর করতে পারুম হয়তো। তো এইখানে পূজা চলতে আসিল, আর রিয়াংশও কিন্তু সানটান করে এখানে আয়া প্রণাম টনাম করে নিছে। হে কিন্তু এটা সেকেন্ড টাইম দইটা খাইতেছে, আর দই নিয়া নিয়া বারবার নষ্ট করতে আসলো। আজকে যেহেতু তার মা ব্যস্ত, তেহে যা মন আইতেছে তাই করতে আসলো। পূজা হওয়ার সময় ঠাকুরে আমি এটাই কইতে আসলাম, যতই গ্রহ খারাপ হোক আর যতই কিছু খারাপ হোক আমার এখন সুস্থ রাখিও, ভালো রাখিও, কারণ আমি আগের মতো রইছি না এখন আর, কারণ আমি এখন একজন মা। তো আমার ছেলের লিগা তো বিশেষ করে ভালো থাকতেই লাগবো। আমি এতটুক তো জানি আমার ছেলেরে আমার মতো কেউ আর ভালো পাইতেই পারতো না, তো এটার লিগে আমার সুস্থ থাকাটা অনেক জরুরি। পূজার এখন ফাইনাল পার্ট আই গেছে, এখন হইব যজ্ঞ, আর যেটা আমার সবচেয়ে মেইন পার্ট লাগে, কারণ আমার যজ্ঞ যখন হয় না তখন মনে হয় পূজাটা কমপ্লিট হয়ে গেছে, মানে খুব বেশি ভালো লাগে আমার যজ্ঞটা দেখতে। এমনিতে নারায়ণ পূজা করতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু আমার এই পূজা করতে নাই হলো 3.5 ঘন্টার মতো লাগছে। তো তাইন কিন্তু এটাই কইছেন যে আমার এখান থেকে আবার আরেক জায়গা যাইতে লাগবো, তাও অনেক সময় লেগে গেছে এটা করতে করতে। যজ্ঞ শেষ হওয়ার পর এখানে অঞ্জলি হয়ে গেছে। অঞ্জলি হওয়ার পরে আমি ভাবছি এখন তো আমার একটা তরকারি বানানোর আছে, কারণ মা আজকে কিন্তু সব এদিকে রান্না বান্নাটা সামলাইতেছে, আর দুপুরে খাওয়ার মতো কিন্তু কেউ নাই, খালি আমরা ঘরের মানুষ। কারণ আমি কয়দিন হয়েছে মাত্র অসুস্থ থেকে উঠছি, আর ধোকাটা মা বানাইতে পারে না করে পূজার থেকে উঠতে আমি বানামো।